মুসলমান ঘরে ছেলেরা যুবকেরা তরুণেরা এ নবী পাকে প্রেমিকেরা আল্লাহ পাক নবী আদমকে ওই দিনেতে শুক্রবারের দিনেতে আগমন করাতে আল্লাহ পাক জুমার দিনটাকে ঈদের দিন বানিয়েছে। তবে আল্লাহ পাক আমার হাবিবের আগমনটাকে ঈদের দিনও বানিয়েছে। এ যুবকেরা তরুণেরা বাপেরা আল্লাহ পাক আমার হাবিবের আগমনটা ঈদের দিনও বানিয়েছে। কেননা অবশ্যই আমরা ওই দিনটাকে খুশি দিন মানাবো, কেননা ওই দিনে আমার নবী আগমন করেছে। তবে নবী আদম তো শুধু ছিলেন, তার উম্মতের নবী ছিলেন। আল্লাহ পাক তারা যদি আগমনটাকে ঈদের দিন মানায়, আর আমার হাবিবুল্লাহকে আল্লাহ শুধু উম্মতে নবী করে বানায় না, আল্লাহ আমার হাবিবকে গোটা মানব জাতির জন্য উম্মতে মুহাম্মাদি রাসূলুল্লাহ আমার আল্লাহ পাক হাবিবকে শুধু দুনিয়া নবী করে পাঠায় না, আল্লাহ আমার হাবিবকে আসমানের নবী করে বানিয়েছে। আল্লাহ আমার হাবিবকে ফেরেশতাদের নবী করে বানিয়েছে। আল্লাহ আমার হাবিবকে হুরেদের নবী করে বানিয়েছে। এ যুবকেরা তরুণেরা বাপেরা আল্লাহ আমার হাবিবকে ফেরেশতা জিবরাইলের নবী করে বানিয়েছে। আল্লাহ আমার হাবিবকে ইসরাফিলের নবী করে বানিয়েছে। আল্লাহ আমার হাবিবকে আজরাইলের নবী করে বানিয়েছে। আল্লাহ আমার হাবিবকে জিবরাইল আলাইহিস সালামের নবী করে বানিয়েছে। এ যুবকেরা তরুণেরা আল্লাহ আমার হাবিবকে জান্নাতের নবী করে বানিয়েছে। আল্লাহ আমার হাবিবকে জাহান্নামের নবী করে বানিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ আমার হাবিবকে নবী আদমেরও নবী করে বানিয়েছে। তাহলে নবী আদম আসাতে আল্লাহ যদি ঈদ মানায়, শুধু নবী আদম তানার উম্মাতের নবী ছিল, আর আল্লাহ আমার হাবিবকে শুধু মুসলমানের নবী নয়, শুধু জমিনের নবী নয়, আসমানেরও নবী করে আল্লাহ বানিয়েছেন। জোরে বলেন। জান্নাতেরও নবী করে বানিয়েছেন, জাহান্নামেরও নবী করে বানিয়েছেন। ফেরেশতা হুর মালাইকা আল্লাহ আমার হাবিবকে নবী আদমেরও নবী করে বানিয়েছে। আরো চিল্লে বললেন না? হাওড়া জেলার ছেলেরা একটু বেশি গুটকা খায়, তোমরা তো খাও না, তোমাদের তো অন্তত সুবহানাল্লাহ জোরটা বেশি হবে, সব কমিয়ে যাচ্ছে। হ্যাঁ, একটু নবী দিবসের খুশি একটু সুবহানাল্লাহ জোরে হওয়া দরকার, মাথা নাড়লে হবে। হ্যাঁ, আজকের নিলে 10-12টা রাত জাগা হয়ে যাবে। তা তোমাদের তো একটা জোশ আর আছে, ঘুমাচ্ছ তো রাখতে, তো তোমাদের তো একটা পাওয়ার ভালো থাকবে। আর তোমাদের পাওয়ার ভালো থাকলে তবে আমার একটু জ্যোতিটা ভালো হবে, জেসটা ভালো হবে। তবে মাই গলাও যা চেপে দিয়েছে আমার খুব একটা ভালো মনে হচ্ছে না। এই যুবকেরা তরুণেরা আমার নবী পাকে প্রেমিকেরা শুনে রেখে দাও, আল্লাহ আমার হাবিবকে নবীদের নবী করে বানিয়েছে। আল্লাহ পাক 1 তারিখে আমার হাবিবকে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসায় নিয়ে যেতে লাগিলেন। সমস্ত নবী আলাইহিমুস সালামদের আল্লাহ লাইন দিয়ে কাতা দিয়ে সারিবদ্ধভাবে আল্লাহ পাক বসিয়ে রাখলেন। ইমামতি জায়গাটা ফাঁকা রইতে লাগিলেন। এ যুবকেরা তরুণেরা বাপেরা আল্লাহ পাকের নবী আলাইহিমুস সালামরা সকলে আক্ষেপ করতে লাগিলেন, ওই ইমামতি জায়গাতে আজকে গাওয়ার জন্য কে ইমাম হবে? নবী আদমও জানতে চাইলেন, নবী ইব্রাহিমও জানতে চাইলেন, নবী মুসাও জানতে চাইলেন, নবী ঈসাও জানতে চাইলেন। এ যুবকেরা তরুণেরা বাপেরা আমার আল্লাহ পাক জানাতে লাগিলেন, আমার হাবিব রে, আমি আল্লাহ পাক ওই ইমামতি জায়গাতে আপনাকে দাঁড় করিয়ে দিয়ে দিলাম। আল্লাহ পাকে নবী আমার ইমামতি জায়গাতে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করে নিলেন। আমার নবী পাক সালাম খানিটা ফিরলেন, আল্লাহ পাক হাবিবকে জানাতে লাগিলেন, আমার
হাবিব দোস্তরে একবার পিছনের দিকে তাকান, আমার হাবিবকে জানাতে লাগিলেন, এ আমার হাবিব দোস্তরে আপনার পিছনে আজকের আমি আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে আমি আল্লাহ আপনার পিছনে আমি সমস্ত নবী আলাইহিমুস সালামদেরকে আপনার পিছনে আমার হাবিব ইমামতি জাগাতে আপনাকে দিয়ে আমি আল্লাহ আপনাকে ইমামুল আম্বিয়া নবীদের ইমাম বানিয়ে দিলাম। আমি আল্লাহ আপনাকে নবীদের ইমাম বানিয়ে দিলাম। হাবিব আমি আল্লাহ আপনার মাকামটা আরো বাড়াবো। ওয়ারাফা'না লাকা যিকরাক, দুনিয়ার কোনো ক্ষমতা আপনার মাকামকে কমাতে পারবে না। যারা আপনার শান মাকাম বাড়াতে চাইবে আমি আল্লাহ তা আপনার খাতিরে আমি তার শানকে বাড়িয়ে দেব। জোরে বলে, আরো চিল্লে বলে। মুসলমান ঘরে ছেলেরা, যুবকেরা, তরুণেরা, তাই আমার হাবিব তো শুধু দুনিয়ার নবী নয়, আসমানেরও নবী, জান্নাতেরও নবী। আমার আল্লাহ পাক আমার হাবিবকে সমস্ত নবীদেরও নবী করে বানিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, তাই আল্লাহ আমার হাবিবের আগমনটা তো বড় ঈদ বানায় গো। কিতাবের মধ্যে পাওয়া যায় লাইলাতুল বুরাদের রাতে থেকে আমার হাবিবের আগমন রাতটা আল্লাহ আরো মাকামারা বাড়িয়েছে। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকে প্রেমিকেরা, তাই তো আল্লাহ পাক আমার হাবিবের দুনিয়া ধরা জমিনে আগমন করেছিলেন 12 রবিউল আউয়ালে 570 খ্রিস্টাব্দে এই ধরা জমিনে আল্লাহ আগমন করেছিলেন। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকে প্রেমিকেরা শুনে রেখে দাও, রাত আল্লাহ পাকে কাছে রজু করেছিলেন, দিনও রজু করেছিলেন। ও রব্বুল আলামিন আল্লাহ আপনার হাবিবকে আপনি রাতের অংশে পাঠান, দিনও রজু করেন আল্লাহ আপনার হাবিবকে আপনি দিনের অংশে পাঠান। আমার আল্লাহ ওই সময় রাতের, ওই সময় দিনের রজুকে কবুল করে নিয়ে আমার আল্লাহ পাক রাতের কিছু অংশকে নিয়ে, দিনের কিছু অংশকে নিয়ে আমার আল্লাহ পাক সুবে সাদেকে আগমন করাতে লাগিলে। আল্লাহ আল্লাহ মারহাবা। মাইগলা ভাই একটু আসবে, কমিটি ভাই ওকে একটু নিয়ে আসুন। তাহলে আমার হাবিবের আগমনটা দুনিয়ার জমিনে যদি ঈদ হয়, পৃথিবীর মধ্যে সেরা ঈদ হবে। আর আমার হাবিবের আগমনের রাতটাও আল্লাহ শ্রেষ্ঠ রাত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকে প্রেমিকেরা শুনে রেখে দাও, হযরত আমিনা বর্ণনা করেন আমার হাবিবের দুনিয়া জমিনে আগমনটা আমি আমিনা দেখতে লাগে, আমার কুড়ে ঘাটটা আলোয় আলোকিত হতে লাগে। আমার হাবিবের আগমনটা আলোয় আলোকিত শুধু মক্কা জমিনটা নয়, আমার হাবিবের আগমনটা শাম দেশের অট্টালিকা প্রাসাদগুলো আলোয় আলোকিত হয়েছে। বেশটা কমাও ভাই, আমার খুব কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারি না মাইক সম্বন্ধে আমার ওদের জ্ঞান নেই। তুমি ভালো করে দাও, খুব কষ্ট হচ্ছে। এই যুবকেরা, তরুণেরা, হযরত আমিনা বর্ণনা করতে লাগিলেন, আমার দুনিয়ার মা বোনেরা শুনে রেখে দাও, আমি আমিনা আমার মুহাম্মদকে গর্ভে ধারণ করেছি। দুনিয়া জমিনে নারীরা তাদের বাচ্চাকে গর্ভে ধারণ করে, কিন্তু আমি আমিনা দেখতে লাগে দুনিয়া জমিনে আর 5টা বাচ্চার মতো নয়। আমি আমিনা কোনো দিনের জন্য আমি পেন যন্ত্রণা অনুভব করি না। আমি মুহাম্মদকে গর্ভে ধরে না আমার পেট
পেটটা উঁচু খায়রা আমি মুহাম্মদকে গর্ভে ধারণ করে কোনদিনের জন্য আমি ভারীতে ওজনতে বেশি পাই না। এই যুবকেরা তরুণেরা আমার নবী পাকের প্রেমিকেরা হযরতে আমিনা বর্ণনা করে যখনই আমি আমার মুহাম্মদকে নিয়ে দুনিয়ার জমিনে আগমন করতে লাগে আমার মুহাম্মদ আমার গর্ভে আসে আমি আমিনা দেখতে লাগে মক্কা জমিনে নুড়ি নুড়ি পাথর গুলো আমি আমিনা আমাকে সালাম দিতে লাগে। তুমি বেশটা পুরো কমিয়ে দাও, খুব কষ্ট হচ্ছে, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। হ্যাঁ দিয়ে তুমি রেগে মেগে বসো। মুসলমান ছেলেরা যুবকেরা তরুণেরা এ নবী পাকে প্রেমিকেরা হযরতে আমিনার বর্ণনা করতে লাগিলেন আমি আমিনা শুধু দেখি তাই নয় আমি যখনই মক্কা জমিনেতে রাস্তাতে চলাফেরা করতে লাগে ওই মক্কা জমিনের গাছপালা তরুলতা বৃক্ষগুলো আমি আমিনা আমাকে ঝুঁকে ঝুঁকে সালাম করতে লাগে। শুধু তাই নয় আমি আমিনারও দেখতে লাগে। এক তারিখে আমি আমিনা আমার ঘরেতে একটা যুবকের আগমন করতে লাগে। ওই যুবকটা অন্য কেউ নয় হযরতে নবী আদম আলাইহিস সালাম আমার ঘরেতে আগমন করে। আমি হঠাৎ করে চমকে গেলাম, হঠাৎ করে তাজ্জব হয়ে গেলাম। ওই সময় আমিনা কি আমি বলি ও আমিনা ঘাবড়ে যেও না, আমি অন্য কেউ নয়, আমি গোলাম জাতির পিতা হযরতে আদম আলাইহিস সালাম। আমিনা সুসংবাদ নিয়ে নাও, এ আমিনা তোমার গর্ভে এমন একটা সন্তান আসতে লেগেছে যাকে দুনিয়া জমিনে গর্ভে ধরেছো। এ আমিনা শুনে রেখে দাও যাকে আল্লাহ দুনো জাহানের সুলতান বানিয়েছে। দুনো জাহানের সুলতান বানিয়েছে। তবে আমিনা এই বাচ্চা দুনিয়ার আর 5টা বাচ্চার মতো নয়। আমিনা তোমার এই বাচ্চার ওসিলায় আল্লাহ আমার দোয়া কবুল করেছে। 350 বছর কন্দন করার পরে এই বাচ্চার ওসিলায় আল্লাহ আমার দোয়া কবুল করেছে। জোরে বল। এই যে বক্সে ঝনঝনে আওয়াজটা হচ্ছে সাদামাটা সাউন্ডে ছেড়ে দাও। হ্যাঁ একটু রিকো দিয়ে ছেড়ে দাও, তোমার এত কোনো মেশিন ভলম এইসব সমস্যা। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আজকের মুডটাই খারাপ দে। ওয়া আলা আলি। আমার বাপ ভাইরা দুনিয়ার জমিনে নবীর আগমনটা আল্লাহ বললেন তোমরা খুশি মানাও, কেন আমার পক্ষ থেকে একটা রহমতকে তোমাদের কাছে প্রেরণ করেছে। এই রহমতটাকে পেয়ে তোমরা খুশি এবং আনন্দ মানাবে। তবে দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক সবথেকে বড় রহমত যদি কেউ হয়ে থাকে সেটা আমার হাবিবুল্লাহকে আল্লাহ রহমত করে পাঠিয়েছেন। জোরে বলে। কেন নবী এসেছে বলে আজ আম্মা জানেরা সম্মান পেয়েছে, নবী এসেছে বলে আজ নারী অধিকার পেয়েছে, নবী এসেছে বলে আজ সন্তান সম্মান পেয়েছে, নবী এসেছে বলে আজ এতিম বাচ্চাও সম্মান পেয়েছে। তুমি প্রথম থেকে মাইক চালাচ্ছ না, মাইকটা যেরকম সেটিং করা ছিল সেরকম করে। মুসলমান ঘরে ছেলেরা যুবকেরা তরুণেরা মা বাপেরা শুনে রেখে দাও আল্লাহ পাক আমার হাবিবকে এই দুনিয়া জমিনে সবথেকে রহমত করে পাঠিয়েছেন। কেননা আল্লাহ আমার হাবিবকে রহমত করেছেন এত বড়। শুনে রেখে দাও
দুনিয়া জমিনে রহমত করেছেন আমার হাবিবকে, শুধু দুনিয়ায় রহমত করে শেষ করে না, কবরে আল্লাহ আমার হাবিবকে আমাদের জন্য রহমত বানিয়েছে। কেননা কবরে তিনটে প্রশ্ন হবে, যদি আমার রাসূলুল্লাহর ব্যাপারে প্রশ্ন হবে, মান নাবিয়ুকা, আমার হাবিবের সুরাত তাকে দেখানো হবে। যখনই তুমি বলবে মান হাজার রাজুল, এই ব্যক্তিটাকে, যখন আমার রাসূলুল্লাহকে চিনে নেবে, কিতাবের মধ্যে পাওয়া যায় তোমার আর দুটো প্রশ্ন আল্লাহ উত্তরও চাইবে না। এ যুবকেরা, তরুণেরা, নবী শুধু কবরে আমার আপনার জন্য রহমত নয়, মিজানের পাল্লায় আল্লাহ পাক আমার হাবিবকে রহমত করে পাঠিয়েছে। আল্লাহ আমার হাবিবকে ফুলসিরাতের পুলের কাছে রহমত করে পাঠিয়েছে। আমার হাবিবকে মিজানের পাল্লার কাছেও আমার আল্লাহ হাবিবকে রহমত করে পাঠিয়েছে। কেননা নবী আমার সেদিনে মিজানের পাল্লার কাছে দাঁড়াবে, ফুলসিরাতের পোলের কাছে যাবে। আমার রাসূলুল্লাহ সেদিনে উম্মতের পারাপারের জন্য নবী আমার দাঁড়াবে, যে আমার উম্মত না যেন জাহান্নামে না। এই যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকে প্রেমিকেরা, শুনে রেখে দাও, দুনিয়া জমিনে আমার আল্লাহ পাক হাবিবের আগমনটা করিয়েছেন মক্কা জমিনে। তাই সমস্ত নারীরাও সন্তান ভূমিষ্ঠ করেছিল। পৃথিবীর জমিনে আমার নবীর আগমনের দিনে সারা পৃথিবীর জমিনে যত মা বোনেরা তাদের বাচ্চা দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হয়েছে। আল্লাহ আমার হাবিবের আগমনেতে ওই দিনে সকলের ঘরে আল্লাহ পুত্র সন্তান দিয়েছিলেন। আমার হাবিবের আগমনে ওসিলায় আল্লাহ সমস্ত মায়ের গর্ভে যত সন্তান ছিল সব গর্ভে সন্তানগুলো আল্লাহ পুত্র সন্তান করে ভূমিষ্ঠ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন বেশি ঘাটালে আর হবে না, এমনি ঘেঁটে গেছে, লাস্টে বন্ধ করে লাভ যতটুকু হচ্ছে। আসেন বাপেরা, যুবকেরা, তরুণেরা, কেননা দুনিয়া জমিনে আমার হাবিবের আগমনটা আল্লাহ পাক শ্রেষ্ঠ করেছেন। কেননা হাবিবকে তো আল্লাহ শ্রেষ্ঠ করেছেন, হাবিবের আলোচনাও শ্রেষ্ঠ করেছেন। এই যুবকেরা, তরুণেরা, মক্কা জমিনে সমস্ত দাইবার আসে, কিন্তু আমার নবীকে কেউ নেয় না। কেননা আমার নবী পাকের পরিচয় তারা পেয়েছে এই বাচ্চা দুনিয়া জমিনে সন্তান আকারা বা ভাড়া। কেননা এর বিনিময়ে কিছু পারিশ্রমিক পাওয়া যাবে না, এর বিনিময়ে কিছু নিয়ে যাওয়া যাবে না। এই যুবকেরা, তরুণেরা, শেষে হালিমাতুস সাদিয়া আসে, আমার নবী পাককে দেখে আর চিন্তা করে সমস্ত বাচ্চারা তো অন্য বুবুরা দাইমারা নিয়ে গিয়েছে, এই বাচ্চাটা খেবার ভক্ত রয়েছে, এই বাচ্চাকে কি আমি রেখে দিয়ে যাব? কাইবে আওয়াজ আসে, এ হালিমা, এ বাচ্চা খেলিয়ে যাও, এ বাচ্চা রেখে যেও না। আমার নবী পাককে হালিমা কোলে করে নিয়ে নেয়। আমি না বড় বলতে লাগে, ও হালিমা, আমার বাচ্চাকে বড় যত্ন সহকারে, আমার বাচ্চাকে বড় লালিত পালিত, বড় আদর দিয়ে শখ দিয়ে করবে। কেননা এ বাচ্চা দুনিয়া জমিনে আর 5টা বাচ্চার মতো নয়, এ সন্তান দুনিয়া জমিনে আসার পূর্বে আমার আল্লাহ হাবিবের নামকে দুনিয়ার জমিনে আসার পূর্বে সিলেক্টেড করেছে। আসমানে আরশে আজিমে এ সন্তানের নাম হলো আহমদ, জমিনে মোহাম্মদ। এ যুবকেরা, তরুণেরা, হযরত হালিমাতুস সাদিয়া যখন আমার নবী পাককে নিয়ে উটনিতে বসতে লাগিলেন, হালিমা দুর্বল উটনিটা সবল হয়ে সকল উটনির থেকে আগে আগে ছুটতে লাগিলে। সমস্ত উটনিদের থেকে হালিমার উটটা আগিয়ে যেতে লাগে। হালিমা চিন্তা করলেন, এই উটনিটা আবার, এই উটনিটা আবার তুমি নতুন নিলে নাকি? হালিমা বললেন, না, আমি আমার সেই দুর্বল উটনি নিয়ে এই বাচ্চাকে যখনই আমি বসিয়েছি
ওই সময় থেকে আমার দুর্বল কমজোর উটনিটা সবল হয়ে আগে আগে যেতে লাগে। জোরে বলেন সুবহান। হালিমাতুস সাদিয়া চিন্তা করলে আবার মক্কার জমিনে কবে আসবো না আসবো জানি না, তবে এসেই যখন মক্কার জমিনে পড়েছে একবার খানায়ে কাবাকে তওয়াফ করে নি, একবার হাজরে আসওয়াদে চুম্বন করে যায়। ওই সময় হালিমাতুস সাদিয়া কি করলেন, হাজরে আসওয়াদকে চুম্বন করার পূর্বে কাবাটাকে 7 বার তওয়াফ করলেন, হাজরে আসওয়াদে নিজে চুম্বন করলেন, আর আমার নবী পাককেও ওই হাজরে আসওয়াদে চুম্বন করার জন্য কাবাকে তওয়াফ করলেন। হযরতে হালিমা বলে, খোদা কসম, আমি যখন এই শিশু মুহাম্মদকে নিয়ে ওই হাজরে আসওয়াদকে চুম্বন করার জন্য আমি আগিয়ে আগিয়ে নিয়ে যেতে লাগি, আমি হালিমা দেখতে লাগি ওই হাজরে আসওয়াদে আমার মুহাম্মদ চুম্বন করার পূর্বে হাজরে আসওয়াদ আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঠোঁটে চুম্বন করে। জোরে বলে, আরো চিল্লে বলে। হালিমা বড় আশ্চর্য হয়ে গেলেন। শুধু তাই নয়, হালিমার ঘরেতে যখনই আমার নবী পাককে নিয়ে গেলেন, হালিমা দেখলেন আমার মোরা খেজুর গাছটা আস্তে আস্তে পাতা গজিয়ে ওই খোরমা গাছে খোরমা ধরে গেল। জোরে বলে। শুধু তাই নয়, হালিমা দেখলেন আমার পুরো কুয়াটা ছিল, যে কুয়াতে পানি কোনোদিন পায়নি, ওই কুয়াটা শেষের দিকে হয়ে গিয়েছিল, কিন্তু এই মুহাম্মদ বাচ্চাকে আনার পরে ওই কুয়াটা অটোমেটিকলি পানিতে ভরে গিয়েছিল। জোরে বলেন। অন্যান্য বুবুরা বলে, হালিমা তুই এমন কি আলো লাইট ব্যবহার করো, এমন কি চেরাগ ছিল তোমার ঘরে, ওই রাত থেকে আমরা আমাদের ঘরের চেরাগগুলো আর বাতিগুলো আর জ্বালাই না, তোমার চেরাগের আলো থেকে ঘর থেকে যে আলো আসে ওই ঘরের আলোয় আমাদের ঘরগুলো আলোয় হয়ে যায়। জোরে বলেন। হালিমা বলে, আমি কোনো চেরাগ ব্যবহার করি না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলোতে আলোকিত হয়ে যায়। জোরে বলেন সুবহান। মুসলমান ঘরে ছেলেরা, যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা শুনে রেখে দাও, হযরতে হালিমাতুস সাদিয়ার একটা সন্তান ছিল, নাম হলো তার আব্দুল্লাহ। এক তারিখে আমার নবী পাক যখন নবী পাককে বান্দিকের স্তনটা হালিমা পান করাতে লাগে, আমার নবী পাক বারবার মুখটাকে এড়িয়ে নিতে লাগলেন। হযরতে হালিমা চিন্তা করেন, শিশু মুহাম্মাদের কোন শরীরটা অসুস্থ হয়ে গেল নাকি, আমার মুহাম্মদ কেন দুধ পান করে না। যখনই আবার ডান দিকের স্তনটা ধরে আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই দুধটা পান করতে লাগলেন। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরতে হালিমা চিন্তা করলেন, কেন আমার বাচ্চা মুহাম্মদ বাম দিকের স্তনটা পান করে না। আমার নবী পাক জানিয়ে দিতে লাগলেন, আল্লাহ পাক আমাকে রহমত করে পাঠিয়েছেন, আল্লাহ পাক আমাকে মানবতার কান্ডারি করে পাঠিয়েছেন। নবী মুহাম্মদ আমার দুধ মাতুর সাদিয়া হালিমাতুস সাদিয়ার বাম দিকের স্তনটা পান করতে পারি না, কেননা ওই স্তনের হকদার হলো আমার দুধ ভাই আব্দুল্লাহ, আর ডান দিকের স্তনটা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো আমারই হক। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী শৈশবকালে আমার মানবতা শিখিয়েছেন, ভাইয়ের ইনসাফকে পাইয়ে দিয়েছে। আর সমাজের বুকে দেখো গো, ভাই হয়েও ভাইয়ের হককে পাইয়ে দেয় না, ভাই হয়েও বোনের হককে পাইয়ে দেয় না। এই সমাজের বুকে কেউ বা গরিবের হককে মেরে খায়, এই সমাজের বুকে কেউ বা এতিমের হককে মেরে খায়। কারোর ক্ষমতা আছে, গরিবের থেকে জুলুম করে তার জায়গার উপরে দোকান বানাতে লাগে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, আর সমাজের বুকে মানুষ অর্থের জন্য, আর সমাজের বুকে মানুষ সম্মানের জন্য, আর সমাজের বুকে মানুষ ইজ্জতের জন্য, দুটো পয়সার জন্য, অর্থের জন্য, গদির জন্য, অর্থের জন্য
জন্য আজ মানুষ ঈমানকে বিক্রি করে দিতে লেগেছে। বড় বড় যুবক, এই সমাজের বুকে তুমি যাদেরকে খুশি করার জন্য এই কাজগুলো করে থাকো, কাল কিয়ামতের দিনে তোমার বিবি তোমার হয়ে তোমার বিচার দেবে না, তোমার সন্তান তোমার হয়ে বিচার দেবে না। আল্লাহর কোরআন জানাতে লাগিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইগনি। কিয়ামতের দিনে তোমার ভাইও তোমার হবে না, তোমার স্ত্রী তোমার হবে না, তোমার আব্বা মা তোমার হবে না, দুনিয়ার জমিনে তোমার বন্ধু বান্ধব কেউ তোমার হয়ে বিচার করবে না। তুমি যদি দুনিয়ার জমিনে যারা পরিমাণ ভালাই করে থাকো, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আমি আল্লাহ অবশ্যই তোমাকে বদলা দিয়ে দেব। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আর বান্দা দুনিয়ার জমিনে যদি তুমি কিঞ্চিত বুরাই করে থাকো, অবশ্যই তোমাকে আযাবে গ্রেফতার হতে হবে। এ যুবকেরা, তরুণেরা, তাই তো আল্লাহ নবী সহিহ কানে মানবতা শিখিয়েছেন গো। না না না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আমার দুধ ভাইয়ের হককে কোনোদিন মেরে খেতে পারি না। তাই তো আমি আমার দুধ ভাই আব্দুল্লাহর জন্য ওই স্তনটা আমি আমার দুধ মা হালিমার কোনোদিনের জন্য পান করি না। নবীর শৈশব কালের আদর্শ যে কেউ কাউকে হক মেরে খেও না। আজকেকার সমাজে মানুষ মনেই করে না যে ভাইয়ের হক দিতে হয় কি বোনের হক দিতে হয়, এটা এই ব্যাপারে চিন্তাই করে। কেননা এই সমাজের বুকে যার জোর তার মুল্লুক চলছে, যার ক্ষমতার তার রাজ চলছে। তবে বুঝে নাও, ফেরাউনও ছিল, মিটে গিয়েছে। নমরুদ ছিল, মিটে গিয়েছে। হামান ছিল, মিটে গিয়েছে। কারুন ছিল, মিটে গিয়েছে। সাদ্দাত ছিল, মিটে গিয়েছে। মক্কার জমিনে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, আরে গাড়ি ভালো, ড্রাইভার ভালো হয়, চাইলে যাবে তো গাড়িটাকে কন্তস্ত বলে ফোন করবে। মাইক যদি না চালাতে জানে কি করে তুমি তারা বলবে, বললেই ঘাটবে। হ্যাঁ, ওকে কিচ্ছু বলো না, থাক। আবু জেহেল, উতবা, সাইবারা তারাও সেদিনে চেয়েছিল যে আমরাও দখল করব, রাজ ক্ষমতা করব। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখনই ন্যায়কে প্রতিষ্ঠাতা করতে চাইল, তারা রুখে দাঁড়িয়েছে, তখনই রুখে দাঁড়িয়েছে। আর আল্লাহ বলছে, হাবিব, ওরা বিরোধিতা করবে, আমি আল্লাহ কিন্তু আপনার সাথে রয়েছি। অবশ্যই হকে আপনারই একদিন জয় হবে। একবার জোরে বলে। বলতে আমার কষ্ট হচ্ছে, দমটা টানছে, ওটা তুমি ফ্রি করে দাও না সাউন্ডটা। আমি জানি না ভাই মাইক সম্বন্ধে, তুমি যেমনই হোক। আরে ভাই, আমি কি মাইকের ভালো করলে ভালো হয়, করো না রে ভাই। সাউন্ড তোমরাও তো বুঝতে পারছো, একটা কেমন ঝানঝানে আওয়াজ হচ্ছে, ক্লিয়ার হচ্ছে না। দুরূদ শরীফ আল্লাহুম্মা। রাগ করলে হবে ভাই, রাগের জায়গা না, আমার কষ্ট হচ্ছে বলছি। মুসলমান ঘরে ছেলেরা, যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকে প্রেমিকেরা শুনে রেখে দাও। কেননা মক্কা জমিনে জাহিলিয়াতের যুগ ছিল, মক্কা জমিনে বর্বরতা যুগ ছিল। এই মক্কা জমিনে
নারীদের কোনো বাঁচার অধিকার ছিল না। মক্কা জমিনে ছোট ছোট শিশু বাচ্চারা যদি নারী কন্যা সন্তান হয়ে ভূমিষ্ঠ হতো, ওই মক্কা জমিনে তাদের জীবিত দাফন করে দেয়া হতো। নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের কেবলমাত্র মক্কা জমিনে তারা ভক্ষণ করার জন্য রাখতো, গোলাম বানিয়ে রাখতো, বাঁধি বানিয়ে রাখতো। এই যুবকেরা তরুণেরা, আর মক্কা জমিনে কোনো ইজ্জত ছিল না, মক্কা জমিনে কোনো সম্মান ছিল না। কেননা মক্কা জমিনে যারাই হচ্ছে কে রাজ ক্ষমতা করত, মক্কা জমিনে যাদের গদি ছিল, মক্কা জমিনে যাদের ক্ষমতা ছিল, যাদেরই পাওয়ার ছিল, তারাই মানুষদেরকে দমিয়ে রাখতো, তারা মানুষদের উপরে জুলুম করত। এই যুবকেরা তরুণেরা আজ সমাজে ভরে গিয়েছে সেই জাহিলিয়াতের যুগের মতো। আজ সমাজে কারা অন্যায় করবে? যাদের ক্ষমতা আছে তারাই অন্যায় করবে। আজ ক্ষমতা যাদের আছে তারা জুলুম করবে। আজ সমাজের বুকে তারাই একমাত্র সমাজে কথা বলবে যাদের ক্ষমতা আছে। বলো বলো, আজ সমাজের এলাকায় একটা গরিব মানুষের কথা চলে না, যদি থানায় যায় ওই গরিবের কথা চলে না, অথচ জুলুম করলো নজর ওই গরিবের উপরে কেসটা আসে না, আসে না। আজকে সেই রাজ ক্ষমতাটা চলছে না, চলে না। যেমনই ছিল জাহিলিয়াতের, এই জাহিলিয়াতের যুগে রাজ ক্ষমতাটা আসছে। আমি এখান থেকে কথা বলছি, তোমার মাইকে সাউন্ড হচ্ছে না, দেখো এখান থেকে কথা বলছি, কথা বুঝতে পারছো? এখানে থেকে বললে আওয়াজটা হচ্ছে। এই যুবকেরা তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা শুনে রেখে দাও, কিন্তু মক্কা জমিনে সেদিনে বড় বড় তাবর তাবর নেতা মক্কা জমিনে রুখে দাঁড়িয়েছিল। আবু জেহেল দাঁড়িয়েছিল, উতবা দাঁড়িয়েছিল, সাইবা দাঁড়িয়েছিল, আবুল আহাব, আবু সুফিয়ান, তারা রুখে দাঁড়িয়েছিল। আমার মুহাম্মদুর রাসূলুল্লাহকে এক কোণঠাসা করে দেয়া হয়েছিল। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর যাবত আমার নবী পাককে বয়কট করা হয়েছিল। আমার নবী পাককে করে দেয়া হয়েছিল না, আমার নবীর সঙ্গে লেনদেন করে না, আমার নবীর সঙ্গে কথা বলে না। এই যুবকেরা তরুণেরা শুধু তাই নয়, আমার নবী পাকের সঙ্গে একদম তাদের প্রকাশ্য দুশ্মনী হয়ে গেল। মুহাম্মাদের যে মাথা এনে দিতে পারবে তাকে 100 পুরস্কার করা হবে। এই যুবকেরা তরুণেরা, এই খাত্তাবের বেটা ওমা দাঁড়িয়ে গিয়েছিল নবী পাকে মাথা আনার জন্যে। আল্লাহ পাক বলেছে, ওমর শুনে রেখে দাও, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে মিটাতে চাও, এই ওমর শুনে রেখে দাও, মুসলমানের সংখ্যা 49 জন। তুমি বলছো মুসলমানদেরকে সংখ্যা বাড়াতে দেব না, 49 করতে দেব না। আমি আল্লাহ জানিয়ে দিলাম, শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমাকে ইসলামে দাখিল করিয়ে তোমাকে দিয়ে 50 পুরো করে দেব। ইসলামে তোমাকে দিয়ে আমি আল্লাহ 50 পুরো করব। আল্লাহ পাক তাই ওমরের অন্তরে আল্লাহ পাক নবীর ভালোবাসা প্রেম দিয়ে ওমরকে ইসলামের ছায়াতলে আল্লাহ আশ্রয় দিয়েছিলেন। জোরে বলেন সুবহান। কিন্তু মক্কা জমিনে আবু জেহেলরা, উতবা, সাইবারা বলেছিল না, মুহাম্মদ কি জানে মেরে দেওয়া হবে। কেন? আমাদের বাপ দাদা ধর্ম লাদ উজ্জা বলে ধর্মকে বাদ দিয়ে নতুন করে মন গড়া ধর্ম প্রচার। কিন্তু না, তাদের এই পরিকল্পনা আল্লাহ মিটিয়ে দিয়েছে। বদরের পন্থরে আমার রাসূলুল্লাহকে আল্লাহ জয়ী দিয়েছে। আজ যারা ক্ষমতার চেয়ারে বসে ক্ষমতাশীল মনে করে, নিজেকে বড় মনে করে, বদরের পন্থরের ইতিহাস জানা দরকার। সেদিনে কাফের বেঈমান সংখ্যায় তাদের হাজার ছিল, নবী পাকের সাহাবাদের সংখ্যা
313 জন ছিল, কিন্তু মক্কার জমিনে তারাই প্রতিবাদ করেছিল, তারা ওয়াদা করেছিল এই ইসলামকে আমরা সংখ্যায় কম আছে আজকের মিঠিয়ে আমরা আজকে আমাদের প্রতিষ্ঠাতা করব আমাদের ধর্মকে। ছিল তাদের কাছে যুদ্ধের ঘোড়া ছিল, অস্ত্র ছিল, সৈন্য ছিল, বল্লাম ছিল, নেশা ছিল, তীর ছিল, সব ছিল তাদের কাছে। কিন্তু যখনই মুহাম্মদ রাসূলুল্লাহর সাথী মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গীদের সঙ্গে যুদ্ধ করতে লাগলো, আল্লাহ পাকের হুকুমে আল্লাহ অগণিত ফেরেশতা ওই মক্কার জমিনে আল্লাহ বদরের প্রান্তরে অবতরণ করিয়েছিলেন। জোরে বলেন। কেননা আল্লাহ বলেছে, হাবিব আমি আল্লাহ আপনার সাথে রয়েছি, আমি আপনার সঙ্গে রয়েছি হাবিব, ওরা আপনাকে কিছু করতে পারে। চতুর্দিক দিয়ে নিয়ে ঘিরে নিয়েছিল আবু জেহেলেরা। আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, যাও চলে যাও মক্কা থেকে মদিনায়, মক্কা থেকে মদিনায় চলে যাও। বেঈমানরা ঘিরে নিয়েছিল চতুর্ধার দিয়ে, কিন্তু আল্লাহ বললেন, হাবিব আপনি বার হয়ে চলে যান, আমি আল্লাহ ওদের চোখগুলোকে অন্ধ করে দিলাম। জোরে বলেন সুবহান। হাবিবকে বললেন, এক মুঠো বালি নিয়ে ছুঁড়ে দাও, ওই বালি ধুলোগুলো আমি আল্লাহ ওদের চোখে পৌঁছে দেব, দিয়ে ওদের চোখগুলোকে অন্ধ করে দেব। আল্লাহ বললেন, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আমার হাবিব আমি আল্লাহ ওদের চোখগুলোকে অন্ধ করে দিয়েছি, আমি আল্লাহ আমার কুদরতি হাতে এই বালুগুলো ওদের চোখে চোখে ঢুকিয়ে দিয়ে ওদের চোখগুলো অন্ধ করে আমি আল্লাহ আপনার রাস্তাটাকে ক্লিয়ার করে দিয়েছি। জোরে বলেন সুবহান। ততরূপ ভাবে বদরের প্রান্তরে রাসূলুল্লাহ সাহাবাদের একটা হাতে শুধু খুরমা গাছের ডাল ছিল, খেজুর গাছের ডাল ছিল, আর বেঈমানদের কাছে সওয়ারি ছিল, যুদ্ধের সামান ছিল, সব ছিল। কিন্তু রাসূলুল্লাহ সাহাবাদেরকে, রাসূলুল্লাহর সঙ্গীদেরকে আল্লাহ জয়ী করলেন শুধু কেবলমাত্র ইমানি পাওয়ার রাসূলুল্লাহর প্রেমের কারণে। জোরে বলেন সুবহান। তাহলে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দরকার, যারা ক্ষমতার চেয়ারে বসে ক্ষমতা জোরে মানুষের উপরে জুলুম অত্যাচার করে, তাদের এই বদরের প্রান্তরের ইতিহাস জানা দরকার আছে না নাই? কথা বলে। তবে তুমি বলবে নাজিমউদ্দিন ভাই, আজকেকার সময়ে এমনও মানুষ আছে, হ্যাঁ তোমার আমার ঘরের মুসলমান, কিছু এমনও আছে মুনাফিক যারা ইসলাম মিটাবার পরিকল্পনা করছে। কি করে ইসলাম মিটাবার পরিকল্পনা করছে? একটা মুসলমান হয়ে প্রকাশ্য কোনোদিন মিটাবার পরিকল্পনা করবে না। যারা বেঈমান, বেদিন, ইহুদি, নাসারারা, মুনাফিকরা, যারা বেঈমান নাস্তিকরা আজ মসজিদ মিটাবার পরিকল্পনা করে, কোরআন মিটাবার পরিকল্পনা করে, আমাদের ঈদগাহকে মিটাবার পরিকল্পনা করে, কবরস্থানকে মিটাবার পরিকল্পনা করে। বর্তমান সরকার আমাদের দিল্লির জমিনে রয়েছে বিজেপি নামক এই সন্ত্রাসী, এই দলটা উঠে পড়ে লেগেছে মুসলমানদের ওয়াকাফকে ছিনিয়ে নেওয়ার জন্য। তবে জেনে রাখতে হবে, মুসলমানকে মিটাতে কেউ পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। কেননা বদরের প্রান্তরে সেদিন 313 জন সংখ্যা ছিল, বেঈমানদের সংখ্যা ছিল হাজারের বেশি। তারা সেদিনে চেয়েছিল এই সংখ্যায় কমেদেরকে মিটিয়ে দিয়ে আমরা আমাদের জয়ের ধ্বনি তুলব, কিন্তু আল্লাহ বলেছে, আবার হাবিব আমি আল্লাহ সব সময় সত্যর জয় দেই। হাবিব ওদের সংখ্যায় বেশি হতে পারে, ওদের সব ক্ষমতা থাকতে পারে, নিজা বললাম ক্ষমতা সবারই সব থাকতে পারে, কিন্তু মূল ক্ষমতা পাওয়ার আমি আল্লাহ আপনাকে দিয়ে দিলাম, সেটা হলো ইমানি পাওয়ার। একবার জোরে বলে, আরো জোরে বলে।
বর্তমান সময়ে আমাদের রুখে দাঁড়াবার দরকার আছে না নাই? কথা বলে বলে দরকার আছে না নাই? কেননা আজ তোমার মসজিদ নিয়ে বলেছে, কবরস্থান, ঈদগাহকে দখল করার পরিকল্পনা করছে, কিন্তু একদল মুসলমান সুরাতে মুনাফিক বেঈমান তারা কিন্তু প্রকাশ্যে বলছে না যে না মসজিদ মাদ্রাসা বিরোধী করে না, কিন্তু তাদেরকে সাপোর্ট করছে না, করেনি? কথা বলে তাদেরকে সাপোর্ট করছে। তাহলে তাদেরকে সাপোর্ট করাটাও তাদের সঙ্গে সাথ দেওয়া। কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছি? তবে আমি নাজিমুদ্দিন যেখানেই যাই নবীর গোলামতি করি, তবে আমার গোলামতি তাদেরই পছন্দ হবে যারা নবীকে প্রেম করে, কিন্তু শতাব্দের পছন্দ হবে না। কেননা এই ইসলামটা, এই শরিয়াতটা নবী খুনের বদৌলতে তায়েফের জমিনে গিয়েছিলেন, খুন রক্তের বিনিময়ে ইসলামটা আমার আপনার কাছে পৌঁছেছে। নবীর দ্বন্দ্ব মোবারক শহীদ হয়েছে উহুদের প্রান্তরে, তার বিনিময়ে ইসলামটা পৌঁছেছে। তোমার ভালো লাগে না, ইসলাম থেকে দূরে হয়ে যাও, কিন্তু ইসলামকে কালিমাতত্ব করতে পারবে না, ইসলামকে নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না। শুনে রেখে দাও, তোমাকে দীপ্ত কণ্ঠে আমি জানিয়ে দিই নাজিমুদ্দিন, মুসলমানকে মিঠানো যায়নি আর যাবে না কিয়ামত পর্যন্ত। যতদিন মুসলমান রয়েছে, ঈমানদার রয়েছে, ততদিন আল্লাহ এই পৃথিবীর দুনিয়ার নিজাম, সূর্যকে রেখেছে বাকি, চাঁদ জমিন আসমানকে আল্লাহ বাকি রেখেছে। যতদিন একজন ঈমানদার থাকবে, যেই দিনে ঈমানদার মুসলমান থাকবে না, ওই দিনে আল্লাহ কিয়ামত অতএব পৃথিবী ধ্বংস করে দেবে। একজন ঈমানদারের ক্ষমতা, একজন ঈমানদারের পাওয়ার হলো এটাই, একজন ঈমানদারের ওসিলায় আল্লাহ দুনিয়াকে বাকি রেখে দেবে। জোরে বলেন সুবহান, আরো জোরে বলে। তাহলে এটা একজন ঈমানদারের পাওয়ার। দুনিয়ার ক্ষমতা যারা মনে করছে আমরা সব কিছু পরিকল্পনা ভাবে চালাচ্ছি, না, এটা একজন ঈমানদারের ওসিলায় চলছে। খাজা গরিবে নওয়াজ হিন্দের ওলি আজও ইন্ডিয়ার জমিনে শুয়ে আছে না নাই? গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি হুজুর আজ ইন্ডিয়ার জমিনে শুয়ে রয়েছে। তুমি বাবরি ভেঙেছো, তুমি মনে করলে খুবই সহজ। শোনো, আবার পরিকল্পনা করেছিল আজমির শরীফের মাজারটাকে ভেঙে দেখবে, ওরা একবার ওখানে ওদের ন্যায় কোনো দেবতার জন্ম আছে। আমরা তো মনে করেছিলাম যে খাজা হুজুরের মাজারে একবার টাচটা করে দেখো যে একজন হিন্দের ওলি গরিবে নওয়াজ, একজন ঈমানদারের পাওয়ারটা তোমরা সেদিনে দেখে নেবে। কেন গরিবে নওয়াজকে সেদিনে পিতৃরাজ চোহর বলেছিল, ফকির তোমাকে এই গাছের তালাতে, এই ছাওয়াতে বসতে দেওয়া যাবে না, এখানে আমার উটেরা বসে। গরিবে নওয়াজ শুধু বলেছিল ঠিক আছে, উটগুলো এখানেই বসে থাক। তার পরের দিন সকালে এসে রাজার লোক লস্কররা যারা উটগুলো চড়াতো, ঘোড়াগুলো চড়াতো, ওই রাখাল্লা এসে তোলে, কিন্তু ওই ঘোড়া উটগুলো আর ওঠে না। ছুটে গিয়ে পিতৃরাজ চৌহানের কাছে গিয়েছিল, হুজুর আমাদের উট আর ঘোড়াগুলো উঠছে না, যাও ফকির বাবার ডেকে নিয়ে এসো। ফকির তুমি আমাদের উট ঘোড়ার প্রতি জাদু করে দিয়েছো মনে হয়, কেন উঠছে না? শুধু হুজুর বলেছিল না, তোমরা তো বলেছো এই জায়গায় বসা যাবে না। আমি বলেছিলাম আমি বাইরে থেকে এসছি, অজানা মানুষ, হ্যাঁ মুসাফির, এই গাছের ছাওয়াতে একটু বসি। তোমরা বললে বসতে যাওয়া যাবে। আমি শুধু উটদেরকে বলেছিলাম এখানেই বসে থাক, আমার কোনো জাদু টাদু কিছু করি না। বলছে না, সব তুমি করেছো, আমার উটদের তুলে দাও। কেন তারা তাদের ভাষায় বলেছে, তারা তো বেদিন ছিলে। খাজা হুজুর বললে এটা আমার কোনো ক্ষমতা নাই, তানারই ক্ষমতা। কুলিল্লাহু মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিল খায়র। তিনি হলেন এই দুনিয়া মুলক বাদশাহ, সব হলো তানারই। তিনি কাউকে ইজ্জত দেয়, আবার তিনি কাউকে বেইজ্জতি করে। তিনি যদি কাউকে ইজ্জত দিতে চায়, দুনিয়ার কোনো ক্ষমতা তাকে ইজ্জত
দিতে পারবে না। যদি তিনি কাউকে বেইজ্জতি করতে চায়, কেউ ইজ্জত দিতে পারবে না। আর তিনি যদি কাউকে ইজ্জত দিতে চায়, দুনিয়ার কোনো ক্ষমতা তাকে বেইজ্জতি করতে পারবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কেন আল্লাহ চায়নি নমরুদ তার নবী ইব্রাহিমকে আগুনে ফেলে পুড়িয়ে দিই। আগুনে ফেলেছে, নমরুদের কাজ, জানে আগুনে পুড়ে যাবে, কিন্তু আল্লাহ চায়নি নবী ইব্রাহিম আগুনে অগ্নিকাণ্ডতে পড়ে ফুলের বাগানে বসেছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চেয়েছে ওটা, তাই ওটা হয়েছে। আজ তুমি চাইছো এদেরকে কোণঠাসা করে এক ঘরে করে এদেরকে মিটিয়ে দেওয়ার পরিকল্পনা না। হিন্দের ওলি আজও আছে, মনে করুনি মারা গেছে, অবশ্যই দুনিয়া থেকে পর্দা নিয়েছে, কিন্তু আজও শুয়ে শুয়ে ইন্ডিয়ার জমিনটাকে তানার ইশারায় আল্লাহ চালাচ্ছে। জোরে বলে, চিল্লে হলো না? শোনো, হিন্দের ওলি বলেছিলেন যাও আল্লাহর হুকুমে উটগুনো উঠে যাও, উটগুনো উঠে গিয়েছিল, কিন্তু পরক্ষণে বলেছিলেন ফকির তোমার থাকার জায়গা দিয়েছি ঠিকই, কিন্তু তুমি ওই আমার আনা সাগরেতে তুমি ব্যবহার করতে পারবে না। হুজুর বলেছিলেন যে দেখো আমরা ওই পুকুর থেকে পানি নিয়ে কেবলমাত্র উজুটা করি, ওই পুকুর থেকে তোমার আনা সাগরের পানিটা নিয়ে উজুটা করি। বলছে না, আমার ওই সাগরটা অপবিত্র হয়ে যাবে, আপনার শরীরটা স্পষ্ট হয়ে গেছে, ওই আনা সাগরেতে তোমার উজু করা যাবে না। হুজুর বলেছিলেন তোমার আনা সাগর, তোমার ধর্মের মানুষেরা যদি গোসল করে তারা পবিত্র হয়ে যায়, আপনি বলছেন আর আমি হাত দিলে অপবিত্র হয়ে যাবে। পিতৃরাজ যখন বলেছিলেন হ্যাঁ অপবিত্র হয়ে যাবে, আপনি হাত দেবেন না। হুজুরের খলিফা ছিল খাজা বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, বললেন যাও আমার মুরিদ খলিফা যাও, ওই আনা সাগরেতে এক লোটা, আমি তোমার পীর তোমাকে ইজাজত দিয়ে এক লোটা পানি তুলে নিয়ে এসো, তবে ওই আনা সাগরেতে স্পর্শ করবে না। মুসলমান ঘরে ছেলেরা, যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা শুনে রেখে দাও, খাজা বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি যখন হুজুরের ইজাজত মতো কথা মতো ওই আনা সাগরে হাত খানি দিলেন না, কেবলমাত্র উজু করার জন্য পানি নিয়ে হুজুরের কাছে চলে আসিলেন। পরের দিন সকাল হয়ে যায়, পিতৃরাজ চরণে লোক লস্কর রাখা হুজুরকে আবার নিয়ে গে বাদশাহ দরবারে হাজির করে। এই যুবকেরা, তরুণেরা হুজুরকে জিজ্ঞাসা করা হয় কেন এত বড় ক্ষতি করে দিলে, আমার আনা সাগরটা তুমি জাদু করে দিলে, আমার আনা সাগরটা তো পানি আর না শুকিয়ে গিয়েছে। এই যুবকেরা, তরুণেরা, এই সময় আমার আপনার পেরে হিন্দের ওলি বলেছিলেন খাজা মুঈনুদ্দিন আজমি রহমাতুল্লাহ আলাইহি, ওই বাদশা পিতৃরা শুনে রেখে দাও, তোমার আনা সাগরে আমি কিছুই করি না, তোমার কথা মতো কেবলমাত্র আমি এক লোটা পানি নিয়েছি। এই যুবকেরা, তরুণেরা তারা পায়ে পড়ে গেল, আমার বেয়াদবি হয়ে গিয়েছে, ওকে তুমি ক্ষমা করে দিয়ে দাও। এই যুবকেরা, তরুণেরা হুজুর তো বললেন আমি কিছুই করি না, কেবলমাত্র এক লোটা পানি নিয়েছি। হুজুর আবার মুরিদকে খাজা বখতিয়ার কাকিকে বললেন যাও বাবা মুরিদ, ওই লোটাটা আনা সাগরে দিয়ে দাও। আবার আনা সাগরের পানিটা ভরপুর হয়ে গিয়েছিল। এই যুবকেরা, তরুণেরা হুজুরের হাতে হাত দিয়ে 1000 নয়, 2000 নয়, 90,00,000 মানুষ হুজুরের হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে নিয়েছিলেন। 90,000 মানুষ ইসলামের কলেমা পড়ে নিয়ে মুসলমান হয়ে গিয়েছে। শোনো, আজকের আমরা তাদের এই উত্তরসূরি। আজ মুসলমান, তোমার চলা, তোমার ওটা, তোমার বসা, তোমার লেনদেনটা কিন্তু সঠিক হচ্ছে না।
তাই তোমাদেরকে একটা কোণঠাসা করছে, তোমার তো মূল পাওয়ার ইমানই পাওয়ার, সেই পাওয়ারটা তুমি হারিয়ে ফেলেছো। বাদুরু শরীফ আল্লাহ।